হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে স্কুল থেকে আসার পথে আমি কিছু শুটকি কিনে এনেছি। শুটকি রান্না করলে আমি খাই না, কিন্তু ভর্তা বানিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই লোট্টা শুটকি আর এই পুঁটি মাছের শুটকি, এই দুইটা শুটকি আমার খুব পছন্দ। তো আমি আজকে পুঁটি মাছের শুটকির ভর্তা করব আর এই যে লাল শাক রান্না করব। তো কীভাবে সেগুলো রান্না করব সেটা তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও আমি আপলোড করব। আর স্কুল থেকে এসে আমি ডিম ভাজি করে ভাত খেয়ে নিয়েছিলাম, গরম গরম ভাত ডিম ভাজা দিয়ে। আর আমার মেয়ে খায়নি, ও আসার পথে ঝালমুড়ি খেয়েছিল, তাই আর খাবে না। তো এই শাকগুলো আমার এখন বাছতে হবে, বেছে ধুয়ে সুন্দর করে তারপরে আমি রান্না করব। ওই যে সে বসে আছে, একটুখানি দেখালাম তাকে দুধ সাজতেছি, সে সেটাও খাবে না, ভাত খাবে না, কিছুই না। সে বলতেছিল যে পুঁটি মাছের শুটকি দিয়ে ভর্তা বানিয়ে দিলে তারপরে সে ভাত খাবে। তো আমি শাকটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্নাতে বসায় দিলাম। এদিকে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। শাকটা রান্না করব। আর লাল শাক এখন রান্না করলে কেমন জানি একটা ফ্যাকাশে কালার হয়ে যায়, মানে একদম পাতা পাতা কালার হয়ে যায়। এখনকার লাল শাকগুলো একদমই ভালো না। তো শাকটা সিদ্ধ করার পর পেঁয়াজ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লালচে বাদামি কালার করে তারপরে বাগার দেব। তো সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3টার মতো, দিয়ে এগুলো ছোট ছোট করে নিয়েছি কেটে কেটে, না হলে ঠাস ঠাস ফুটে। এই তো আমি শাকটা এখন বাগার দিয়ে দিব। এই ছিল আমার লাল শাক। লাল শাকটা একটু কেমন জানি কালারটা হয়েছে, ওরকম লাল কালারটা আসে নাই। লাল শাক যদি এরকম সুন্দর একটা লাল কালার না আসে তাহলে দেখতেই ভালো লাগে না, কেমন। তো আমার কিন্তু রান্না প্রায় শেষই। আমি এখন শীতল শুটকির ভর্তাটা বানাবো, মানে পুঁটি মাছের শুটকির ভর্তা বানাবো। তো শাকের ভিডিওটা আমি একটু এক্সট্রা করে নিলাম, এটা আমি এক্সট্রাভাবে আপলোড করতেছি। আর শুটকির ভর্তাটা এক্সট্রাভাবে আপলোড করব, তারপর আবার দুইটা একসাথে আপলোড করব। তো যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে আমাকে ফলো দিয়ে পাশে থেকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।